এখন আমরা সবাই মিলে দশাশ্বমেধ ঘাটে বসে আছি আর দেখুন একটু একটু করে ভিড় কিন্তু বাড়ছে, আরও কিন্তু ভিড় বাড়তে পারে। কখনো যদি আপনারা বারাণসী আসেন তাহলে আপনাদেরকে হাতে সময় নিয়ে আসতে হবে। এখানে বিকাল 3টে থেকে আপনাদেরকে বসে থাকতে হবে। আর এই সামনে যে চেয়ারগুলো আছে আপনারা কিন্তু সামনে চেয়ারগুলোর মধ্যে বসতে পারবেন। আমাদের দেরি হয়ে গেছিলো বলে আমরা মানে সিঁড়িতে বসেছিলাম, তারপরে প্রচুর ভিড় হয়ে গেল, সেরকম আরতিটা দেখতে পাইনি। আজ আমরা সারাদিন কিচ্ছুটি খাইনি, বলো, ভাত খাইনি, মুড়ি খেয়েছিলাম। হ্যাঁ, জার্নিটা, হ্যাঁ, তাই এখানে বাঙালি হোটেল পেয়েছি, ভালো করে খাবো। হ্যাঁ, বাবাই ডাকছে ওইদিকে, দেখুন কোল্ড ড্রিঙ্কস নিতে। বাবা, আমাদের আরতি দেখা শেষ হলো আর বাবাইয়ের মামনের চরম গরম লেগে গেছে। আর হোটেলে এতটাই ভিড়, আমরা লাইন দিয়েছি বাইরে। আর পাশেই আছে ঠান্ডার একটা কোল্ড ড্রিঙ্কসের দোকান, সেখান থেকে বাবা একটা কোল্ড ড্রিঙ্কস কিনে ওরা দু ভাই বোনে খাচ্ছে। তারপরে ওরা ভাত খেলো। আর খাবারগুলো মোটামুটি ছিল, 2 রকম সবজি ছিল, একটা সয়াবিন আলুর তরকারি আর একটা আলু দিয়ে কিছু একটা ঘ্যাট ছিল, ডাল ছিল, আর আমরা একটা শাহি পনির কিনেছিলাম। মানে নিরামিষ তরকারি তো ওখানে আমাদের কি হয়, বাঙালিদের খেয়ে দেখেছি খুব টেস্টি হয়। ওরা মানে টেস্টটা অতটা আসছে না, ওখানে চালটা একটু অন্যরকম খেতে। যাই হোক, চালটা খাওয়া যাবে, কিন্তু মানে তরকারিগুলো খুব একটা স্বাদ নয়। বন্ধুরা, এখন 3:45 মতো বাজে, আমরা 2টোর সময় উঠেছি, রাত 2টো। স্নান করে ভালো করে রেডি হয়ে নিয়েছি আমরা 4 জনে, বাবাই লাস্টে রেডি হচ্ছে। আর এই মাত্র আমরা বেরিয়ে পড়বো বাবার দর্শন করতে। আর আমরা দেখি কোন দিকে যাব, কালকে তো বুঝতে পারিনি। সামনে একটা গেট দেখেছি, বাবার একটা গেট, ওইদিকে প্রচুর মানুষ যাচ্ছে। চলুন তাহলে দেখা যাক আর কতটা ক্যামেরা নিয়ে যাওয়া যাবে। মনে হয় মন্দির অবধি যাওয়া যাবে না, যতটা সম্ভব আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তাহলে বন্ধুরা চলুন, আপনারা আমার সঙ্গে থাকবেন। আর বাবার দর্শন করছে এই প্রথম বাবাকে দেখব। বেশ, তাহলে চলুন। এই দেখুন মামু রেডি হয়ে গেছে, আর এই যে বাবাই, আর ওই যে সব রেডি। তাহলে চলুন যাওয়া যাক। ওই যে সামনে মামনের কাকু, বাবাই, ওরা যাচ্ছে। আর এই সামনে গেটটা আছে, এটা হলো খিচুড়ি বাবা মন্দির। সবসময় খিচুড়ি মানে প্রসাদ দিতেই থাকে সারা দিন। এখানে যখনই আসবেন খিচুড়ি প্রসাদ দুপুর অবধি পাবেন। এই যে 1 নাম্বার গেট, এটা আমাদের সবার পুজো দেওয়া হলো এবং বাবাকে মন ভরে দেখেছি। আর জানেন তো, পুজোটা কিন্তু আমার অনেক আগে দেওয়া হয়ে যেত, তাই আমার ভুলের জন্যে ওদেরও কষ্ট হলো, আমার নিজেকে খুব অপরাধী মনে হচ্ছিল। ভোর 4টের সময় লাইন দিয়েছিলাম। আমি ব্লগগুলোতে দেখে গেছিলাম যে মোবাইল জুতো রাখা যায় মন্দিরের কাছাকাছি কোথাও, তাই যেই আমি ঢুকছি পুলিশগুলো আমাকে আটকে নিল। তখন বললো না, জুতো মোবাইল রেখে দিয়ে আসতে হবে। একটা পুলিশ কিন্তু বললো না, ভেতরে জায়গা আছে, কিন্তু ওকে বিশ্বাস করতে পারলাম না। তারপর আমরা লাইন ভেঙে আমরা জিনিসগুলো রাখতে এসেছি। আবার যেই দাঁড়াতে গেছি তখন আমাদেরকে লাইনে দেয় না দাঁড়াতে। তারপর আমরা ঘন্টাখানেক আবার লাইন দিই, তারপরে পুজো দিয়ে এই মাত্র। ও, আর একটা কথা বলতে ভুলে গেছি, ভিতরে কিন্তু জুতোর মোবাইল রাখা কিন্তু জায়গা ছিল। আমরা প্রথমবার গেছি বলে আমাদের ভুলটা হলো। বেশ, ঠিক আছে, যা হয়েছে হয়তো ভালোর জন্যই। তাহলে চলুন, এখন চাটা খেয়ে এখন আমরা যাব কালভৈরব মন্দির। বাবাকে নাকি, বাবার মাথায় জল ঢালে নাকি কালভৈরব মন্দির যেতেই হয়। তাই এই 4 নাম্বার গেটে, দেখুন এটা 4 নাম্বার গেটের যে রাস্তাটা, ওই রাস্তা ধরে আমরা এখন যাচ্ছি। এই দেখুন, এটা মণিকর্ণিকা ঘাট। আর রাস্তার যে ফুলগুলো দেখলেন, এটা 4 নাম্বার গেটের
রাস্তার উল্টো দিকে সব বসে আছে, এবং যে কাগজে যে গ্লাসগুলোতে দুধ গঙ্গা জল বিক্রি করছে ওগুলো 10 টাকা করে দাম। আর ওখানে যদি 4 নম্বর গেটে যদি আপনারা ভিআইপি লাইনে যদি দাঁড়াতে চান, ওখানেই উল্টো দিকেই আছে টিকিট কাউন্টার, 300 টাকা থেকে শুরু। আর আমি কিন্তু অতটা জানি না, 300 টাকাটা জানি। আপনারা তাহলে বাবাকে গিয়ে ছুঁতে পারবেন। আমরা বাবার গায়ে কিন্তু হাত দিতে পারিনি, যেহেতু সাধারণ লাইনে দাঁড়িয়েছিলাম। বেশ, তাহলে চলুন, এখন আমরা হাঁটতে হাঁটতে অনেকটা পথ চলে এসেছি। আর হ্যাঁ, টোটো করে যখন আপনি আসবেন সকাল 7টার আগে কালভৈরব মন্দির, আপনার 150 টাকা ভাড়া চাইবে। আমি দিই নাই 150 টাকা ভাড়া, আমরা পায়ে হেঁটেই কালভৈরব মন্দির চললাম। আর ওইদিকে 7টার পর কিন্তু গাড়ি বন্ধ হয়ে যায়। আমরা হাঁটতে হাঁটতে কালভৈরব মন্দির চলে এসেছি। 150 টাকা করে অটো ভাড়া বলছিল, কেউ 150 টাকা, কেউ 120 টাকা। বললাম ঠান্ডা, সকালের দিকটা বেশ রোদটা কম উঠেছে, তাই আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি। আপনারাও 2 কিলোমিটার, হ্যাঁ 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 সেটাই, আপনারাও আসতে পারেন সকালের দিকটা। এখানে মহাদেবকে দর্শন করব, মহাদেবের আর একটা রূপ। তো চলুন। না ওই দেখো কাকর বাবাই যাচ্ছে। আমরা এখন কালভৈরব মন্দিরে এসে পৌঁছে গেছি। এই দেখুন রাস্তা দিকে যাচ্ছি। এখানে নাকি বলছে একটু পরে এত ভিড় হয়ে যাবে, এখনও ফাঁকা আছে। আর এই রাস্তাঘাটগুলো দেখে না আমার খুব ভালো লাগছে। আর কিছু কিছু কথা আপনাদেরকে বলবো, যেমন বারাণসীকে মন্দির নগরী, ভারতের পবিত্র নগরী বলা হয়। কিংবদন্তি অনুসারে শিব এই শহর প্রতিষ্ঠা করেছিলেন। পাণ্ডব ভাইরা কুরুক্ষেত্রের যুদ্ধে ভ্রাতহত্যা, ব্রহ্মা হত্যাজনিত পাপ থেকে উদ্ধার পেতে শিবের খোঁজ করতে করতে এই শহরে এসে উপস্থিত হয়েছিলেন। হিন্দু শাস্ত্রের অনুসারে যে 7টি শহর মোক্ষ প্রদান করতে পারে সেগুলি একটি হলো বারাণসী। বারাণসীকে বিশ্বে প্রাচীনতম শহরগুলির একটি মনে করা হয়। বারাণসীর গলিগুলো খুবই সুন্দর। আমরা এখন কালভৈরব মন্দিরের ভিতরে প্রবেশ করছি। আর এখানে লম্বা লাইনের পর এক ঘন্টা তো লেগেছেই। তারপরে মন্দিরে ঢুকছি। আর ঢোকার মাত্রই দেখছি তেলের যে পুটলি করা আছে একটা ক্যারিতে, সেই তেলটা দিয়ে বলতে চাইছে যে পরিবারকে নজরের থেকে বাঁচাও। তারপরে সেই তেলটা সবাই মিলে মেখে নাও। তারপরে মন্দিরে ঢুকছি। তারপরে ঢোকার পর দেখছি কালভৈরবের বাহন কে জানেন? সেটা হলো কুকুর। কুকুরকে তো আমি প্রথম থেকেই ভালোবাসি, আর আমার জন্য আমার পরিবারও খুব ভালোবাসে। শুধু আমি কুকুর ভালোবাসি না, পশু পাখিও খুব ভালোবাসি, আর ওরাও খুব ভালোবাসে। আপনারাও কিন্তু খুব ভালোবাসবেন। ওরা কিন্তু ভগবানের একটা রূপ, দেখছেন তো, মহাদেবের সঙ্গে রয়েছে। খুব ভালো লাগলো। ওইটা আপনাদেরকে দেখাতে পারলাম না, ওটা প্রচুর ভিড় ছিল বলে আপনাদেরকে দেখাতে পারলাম না। বাবাই খেয়ে বলবে কেমন গরম আছে। গরমটা পড়লি কেন? আরে গরম ভরে নিয়েছে বাবাই, দেখো কেমন করছে বাবাই, দেখো 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 অবস্থা দেখো। হ্যাঁ, গরমটা মুখে ভরে নিয়েছে। ভালো ভালো বলছে। ভেজ স্প্রিং রোল খেতে কেমন বলো? খেয়ে দেখি, গরম আছে। আগে এটা খা, মোমোটা খা, এরপর আরে বাবা কেমন? ভালো। স্পাইসি। মোমোটা ভালো খেতে।
৮২টা ঘাট আছে এবং প্রত্যেকটি ঘাট একের অপরের সাথে জুড়ে আছে। আপনারা চাইলে হেঁটে হেঁটেও পরিদর্শন করতে পারেন সব ঘাটগুলো। এখানে শুধুমাত্র দুটি ঘাটেই দাহকার্য হয়, মণিকর্ণিকা ঘাট এবং হরিশ্চন্দ্র ঘাট। এই শহরে মাহাত্ম্য অনুভব করতে হলে আমাদেরকে নিজেদের চঞ্চলতা ও ব্যস্ততার পুঁটলিকে বাড়িতে রেখে আসতে হবে, আর এখানে এসে থামতে হবে এবং এই শহরের আধ্যাত্মিকতা ও সৌন্দর্যকে উপভোগ করতে হবে। দশাশ্বমেধ ঘাট থেকে নৌকা করে আমরা 40টি ঘাট দর্শন করলাম বিকেলবেলায়। আমরা শেয়ারে নৌকা নিয়েছিলাম, যাজন প্রতি 100 টাকা নিয়েছিল। আমাদের বেশ দেখতে দেখতে বেশ প্রায় সন্ধ্যা হয়ে এলো। ওরা আধ ঘন্টা মতো আমাদেরকে নৌকা করে সব মোটামুটি দেখিয়েছিল। তারপরে আরতি এদিকে হবে, দেখুন নৌকাগুলো সামনে দাঁড়িয়ে আছে, ভিড় হচ্ছে আস্তে আস্তে। আর আমাদের নৌকা থেকে নেমে মা গঙ্গাকে স্মরণ করে আবার হোটেলের দিকে রওনা দিলাম। আজকের দিনটা খুবই ভালো লাগলো, খুবই ভালো কাটলো। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন এবং শেয়ার করবেন। টাটা বন্ধু।